হ্যালো, ক্লাসটা শেয়ার করে দিতে আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় কলিজার ভাই বোন, গতকালের ক্লাস খুঁজে পান নাই, রাইট? আসলে আমি সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তার আগে বলে নিচ্ছি, অনেকেই চশমার ব্যাপারে কথা বলতে পারেন যে স্যার চশমা রাতের বেলা। বিষয়টা হলো মূলত এই যে আই প্রোটেকশনের জন্য, এটা হলো আই প্রোটেকশনের জন্য চশমা ইউজ করতে হয়, কারণ এই বোর্ডের থেকে প্রচুর পরিমাণ লাইট চোখের উপরে পড়ে। রিসেন্ট খুব মাথা ব্যথা করে। ওকে, তো প্রিয় কলিজার ভাই বোন, আজকে আমাদের বাংলা ব্যাকরণ লেকচার নাম্বার 1। আমি আপনাদেরকে একটা রিগ্রেট ফিল করি, আপনাদের কাছে জানাই। সেটি হলো যে আমাদের ক্লাসটা হলো শনি সোম বুধবার রাত 9টায়, ঠিক আছে? তো গতকালকে গত সোমবার আমি একটু অসুস্থ ছিলাম, যে কারণে আমি বলছিলাম যে বুধবার না লিখে মঙ্গলবার লিখে ফেলছিলাম। তো যে কারণে আসলে গতকালকে কোনো ক্লাস হয়নি আমাদের এই ব্যাচের ক্লাস হচ্ছে শনি সোম বুধবার রাত 9টায়। আমাদের ক্লাসের যে টাইম সেটা হচ্ছে শনিবার, এরপরে হচ্ছে সোমবার, ঠিক আছে, এরপরে হচ্ছে বুধবার। এই হচ্ছে মূলত আমাদের ক্লাস টাইম, ঠিক আছে? সময়টা কয়টায়? সময়টা হচ্ছে রাত 9টায়। যদি আপনারা কখনো লিঙ্ক নাও পান, তাহলে আপনারা জাস্ট এই গ্রুপটাতে থাকবেন, যে গ্রুপে আমাদের ক্লাস হচ্ছে এই গ্রুপটাতে থাকতে হবে, ঠিক আছে? ওকে ওকে প্রিয় কলিজার ভাই বোন, আজকে আমরা ক্লাস শুরু করার আগে জাস্ট আমরা একটা জিনিস লিখবো, বাংলা ব্যাকরণ সমান সমান দিব হচ্ছে পানি। কি দিব আমরা? পানি। জাস্ট এটা একটু কমেন্ট করে লিখেন, ব্যাকরণ হচ্ছে পানি। ওকে, বাংলা ব্যাকরণ হচ্ছে পানি। ওকে, বাংলা ব্যাকরণটাকে আমরা পানি করে ফেলবো ইনশাআল্লাহ। বাংলা ব্যাকরণ কি হবে? পানি হবে। ওকে, ব্যাকরণ হচ্ছে পানি। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই যে ব্যাকরণ শব্দটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাকরণ শব্দটা একটা সংস্কৃত শব্দ। কি শব্দ? এটা হলো একটা সংস্কৃত শব্দ, যেটার আরেকটা নাম হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ, সংস্কৃত শব্দ অথবা তৎসম শব্দ, ক্লিয়ার? এই ব্যাকরণ শব্দের অর্থ হলো, ব্যাকরণ অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। বিশেষভাবে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। ওকে ওকে, বিশেষভাবে বিশ্লেষণ। এবং এই যে ব্যাকরণ যদি আমরা ভাঙাই, এটা হবে বি আ, তারপর হচ্ছে ক্রি, যোগ হচ্ছে অন। এই হচ্ছে ব্যাকরণ, ক্লিয়ার? বি আর ক্রিয়ন। এই বিতে হলো বিশেষ, বি মানে হলো বিশেষ, বিশেষ অর্থাৎ বিশেষভাবে। আর এই আক্রিয়ন, এগুলো মানে হচ্ছে বিশ্লেষণ। ওকে, এগুলো মানে হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ বিশেষভাবে বিশ্লেষণ হচ্ছে ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। আলোচ্য বিষয় কয়টা? 4টা। প্রত্যেকটা ব্যাকরণের 4টা আলোচ্য বিষয় থাকে, ঠিক বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা, ঠিক আছে? বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? 4টা। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টা থাকে। সো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টা। তাহলে 1 নাম্বার হলো শব্দ তত্ত্ব। এটাকে আমরা বলি শব্দ তত্ত্ব। এইটার আরেকটা নাম হচ্ছে রূপ তত্ত্ব। কি তত্ত্ব? রূপ তত্ত্ব। এবার 2 নাম্বার হচ্ছে শব্দ তত্ত্ব। 1 নাম্বার দেই আমরা, এটাকে 2 নাম্বার দেই। 1 নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব। ধ্বনি তত্ত্ব। 1 নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব, 2 নাম্বার হচ্ছে শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, 3 নাম্বার হচ্ছে অর্থ তত্ত্ব, 3 নাম্বার দেই আমরা হলো বাক্য তত্ত্ব, ক্লিয়ার? 3 নাম্বারে দেই হচ্ছে বাক্য তত্ত্ব এবং 4 নাম্বারটা হচ্ছে অর্থ তত্ত্ব।
অর্থতত্ত্ব, ঠিক আছে? ওকে, এটা একটু লিখবো প্রিয় কলেজের ভাই বোন। আরেকটা জিনিস হচ্ছে আমরা এটা একটু লিখবো, এই যে ধ্বনিতত্ত্ব আছে না, এই যে ধ্বনিতত্ত্ব আছে, এই যে ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্বের ইংরেজি হচ্ছে ফনোলজি। ফনো, PHONOLOGY। আর এই শব্দতত্ত্বের ইংরেজি হচ্ছে মরফোলজি। মরফোলজি। বাক্যতত্ত্ব হলো সিনট্যাক্স। সিনট্যাক্স। আর অর্থতত্ত্ব হলো সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা হচ্ছে একটু মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিয় কলেজের ভাই বোন, আজকে যারা লেখার টাইম দিচ্ছি, ওকে, আজকে যারা নতুন জয়েন করেছেন আপনাদের সবাইকে সাইফ স্যারের পক্ষ থেকে, সাইফ বিসিএস একাডেমির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা জানেন যে এই ব্যাচটা আমরা একটা বিশেষ উদ্দেশ্যে আমরা চালু করেছি ইনশাআল্লাহ। আপনারা যদি 6টা মাস আমাকে দেন, আমি বিশ্বাস করি আপনাদের প্রাইমারি শিক্ষক হওয়া একেবারেই সম্ভব ইনশাআল্লাহ। এবং আমি যেটা পড়াচ্ছি আপনাদেরকে একদম শূন্য থেকে, বেসিক থেকে, একদম জিরো থেকে পড়াচ্ছি, যাতে আপনাদের কোনো বিষয়টাই বাদ পড়ে না যায়, ঠিক আছে? ওকে প্রিয় কলেজের ভাই বোন, আজকে যে কাজটি করেন সেটি হলো যে আপনারা আমাকে কথা দিবেন যে আপনারা আগামী 6 মাস যতদিনে লাগুক এই কোর্সটি শেষ করতে আপনারা পাশে থাকবেন। ওকে, ইনশাআল্লাহ তাআলা থাকবেন তো, তাই না? পালাবেন না তো আবার? নাকি বলবেন যে পালাবো না, পালাবো না, বাংলাদেশেই থাকবো, ক্লিয়ার? মির্জা ফখরুলের বাড়ি আছে না? ওকে, তাহলে প্রিয় কলেজের ভাই বোন, এই হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। ওকে, এখন আমরা যে কাজটি করব, এই ফনোলজি মানে কি? ফনোলজি মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, আর মরফোলজি মানে হচ্ছে শব্দতত্ত্ব, আর সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতত্ত্ব, আর সিম্যান্টিক্স মানে হচ্ছে অর্থতত্ত্ব, ক্লিয়ার? ওকে, এখন আসেন আমরা একটা জিনিস করব, সেটি হলো যে কোন বিষয়ে কি কি আলোচিত হয়। ওকে, জাস্ট 1 নাম্বার হচ্ছে কি ছিল? ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যেটাকে আমরা ইংলিশে বলছি ফনোলজি। ফনোলজি যেটাকে আমরা বলছি ফনোলজি, ক্লিয়ার? এটাকে আমরা বলছি ফনোলজি। এই ফনোলজির আলোচ্য বিষয় কোনগুলো? কোনগুলো বিষয়ে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়? ধ্বনি মানে হচ্ছে প্রিয় উচ্চারণ, অর্থাৎ এটা হলো মূলত একটা উচ্চারণের সাথে জড়িত, ক্লিয়ার? তাহলে এই আলোচ্য বিষয়গুলো হচ্ছে 1 নাম্বার হলো নত্য বিধান। কি বিধান? নত্য বিধান। তারপর হচ্ছে 2 নাম্বারটা হলো সত্য বিধান। কি বিধান? সত্য বিধান। আর 3 নাম্বারটা হলো সন্ধি। নত্য বিধান, সত্য বিধান, সন্ধি। আর ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন। ওকে, ধ্বনির পরিবর্তন। তাহলে এই যে বিষয়গুলো আছে, এই আলোচ্য বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, ক্লিয়ার? পালাবো না, প্রয়োজনে সাইফ স্যারের বাসায় গিয়ে উঠবো ইনশাআল্লাহ। বেলাল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, অবশ্যই সাইফ স্যারের বুক যেন জায়নামাজের মতো উদার জমিন, ক্লিয়ার? আপনাদের জন্য সাইফ স্যারের ভালোবাসা এবং সব সময় থাকবে ইনশাআল্লাহ। প্রিয় কলেজের ভাই বোন, এই কোর্সের শেষ দিন পর্যন্ত থাকবেন। আমরা দোয়া করে শুরু করেছি এবং দোয়া করে ইনশাআল্লাহ শেষ করবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি আপনি শেষ দিন পর্যন্ত থাকতে পারেন, তাহলে আমি বলবো আপনার চাকরি কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। ওকে, চাকরি কেউ ঠেকাইতে পারবে না। ওকে প্রিয় কলেজের ভাই বোন, তাহলে এইটা কি হয়ে গেছে কিনা? এটা হয়ে গেছে? এটা কি হয়ে গেছে? লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন, ঠিক আছে? লেখা হয়ে গেলে জাস্ট 3টা জিনিস মনে রাখবেন। একটা হলো নত্য বিধান, সত্য বিধান, আর একটা হচ্ছে সন্ধি, আর একটা হচ্ছে ধ্বনির পরিবর্তন। তাহলে এখন যদি পরীক্ষায় আসে একটা কোশ্চেন কিভাবে হয় দেখেন। প্রশ্ন পরীক্ষায় হবে ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন, ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে, ব্যাকরণের কোন অংশে আলোচিত, ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়, এবার প্রশ্ন। এইখানে অপশন থাকবে, ধরেন যে ধ্বনিতত্ত্ব, তারপরে হচ্ছে বি নাম্বার হচ্ছে শব্দতত্ত্ব, তারপরে সি নাম্বার হচ্ছে অর্থতত্ত্ব, আর ডি নাম্বার হচ্ছে বাক্যতত্ত্ব। তাহলে কোন অংশে আলোচিত হয়, ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন। তাহলে এই যে ধ্বনির পরিবর্তন, জাস্ট খেয়াল করেন, ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। 10 তারিখের জন্য অবশ্যই দোয়া থাকবে আপনাদের জন্য প্রিয় কলেজের ভাই বোন। ধ্বনির পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়,
এটা হতে পারে সন্ধি, অথবা হতে পারে নত্যবিধান অথবা সত্যবিধান, এটা হতে পারে, ঠিক আছে। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসগুলো একটু ভালো করে আমরা মনে রাখবো, কারণ এগুলো কিন্তু চাকরি পরীক্ষায় সব থেকে বেশিবার এবং বেশি পরীক্ষায় আসে। ওকে, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি মনে রাখতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের ভুলে যাওয়া একদম চলবে না, ঠিক আছে, একদম চলবে না প্রিয় কলিজার ভাই বোন, একদম চলবে না ইনশাআল্লাহ। ওকে, এরপরে চলে আসেন, আমরা 2 নম্বর যেটা পড়ছিলাম সেটি হলো শব্দ তত্ত্ব, যেটাকে আমরা বলছি শব্দ তত্ত্ব, অথবা যেটাকে আমরা, এটার আরেকটা নাম হচ্ছে রূপ তত্ত্ব। কি তত্ত্ব? রূপ তত্ত্ব, শব্দ বা রূপ। এই শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় হলো 1 নম্বর সমাস, ঠিক আছে, 2 নম্বর হচ্ছে লিঙ্গ, 2 নম্বরে কি 2 নম্বর লিঙ্গ, 3 নম্বর হলো 3 নম্বরটা হচ্ছে বচন, 4 নম্বরটা কি 4 নম্বরটা হলো প্রকৃতি প্রত্যয়, উপসর্গ, তারপর হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে। এরপর হচ্ছে উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, তারপর হচ্ছে বচন লিঙ্গ, তারপর হচ্ছে শব্দ পুরুষ, ঠিক আছে, তারপর হচ্ছে পুরুষ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই যে শব্দগুলো আছে, এই জিনিসগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। যেমন সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব। লিঙ্গ ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? বচন, এবং উপসর্গ, প্রকৃতি প্রত্যয়, অনুসর্গ, পুরুষ। এগুলো ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এগুলো ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয়। প্রিয় কলিজার ভাই বোন, আগে কারকটা শব্দতত্ত্বে আলোচিত হতো, এখন কিন্তু নতুন বাংলা ব্যাকরণে কারকটাকে এখানে বাদ দেওয়া হচ্ছে। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্নটা জাস্ট এই একটু দ্রুত লিখতে হবে, একটু লিখে ফেলবেন। যদি পরীক্ষায় আসে, কোশ্চেন যদি পরীক্ষায় এভাবে আসে যে সমাস কোন অংশে, সমাস ব্যাকরণের কোন অংশে, এটা তো আপনারা জানেন আমি কি বলতে চাচ্ছি, কোন অংশে আলোচিত, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত। তাহলে এটা হচ্ছে বাক্যতত্ত্ব নাকি হচ্ছে শব্দতত্ত্ব নাকি হচ্ছে এরপর হচ্ছে ধ্বনিতত্ত্ব, সমাস। এইভাবে পরীক্ষা আসবে, ঠিক আছে, এইভাবে পরীক্ষা আসবে। জাস্ট আমরা একটু মনে রাখবো যে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়, এটা হচ্ছে শব্দতত্ত্ব অথবা হচ্ছে রূপতত্ত্ব। ক্লিয়ার? শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব, স্যার এগুলো মনে থাকে না, ট্রিক্স মনে রাখার ভাই, যে সকল এই যে শব্দ, সমাস কি করে, সমাসের কাজ কি? শব্দ গঠন করা। অর্থাৎ যে সকল মানে বিষয় শব্দ গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেগুলি হচ্ছে আমাদের মানে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ক্লিয়ার? এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, বচন অবশ্যই শব্দতত্ত্ব, ঠিক আছে। বচন মানে সংখ্যার ধারণা। ওকে, বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা, বচন মানে হচ্ছে সংখ্যার ধারণা। এরপরে 3 নম্বর চলে আসেন, 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব। প্রিয় পরিচয় ভাই বোন, এই যে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়, এটাকে ইংলিশে বলে সিনট্যাক্স। ইংলিশে এটাকে বলে কি? ইংলিশে বলে হলো সিনট্যাক্স। ওকে, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় 1 নম্বর হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন বাক্যতত্ত্বে আলোচিত হয়, ঠিক আছে। এরপরে 2 নম্বরটা হচ্ছে কারক। কারক এখন বাক্যতত্ত্বে আলোচিত হয়। এরপরে হচ্ছে 3 নম্বরটা হলো এই বাক্যের গঠন, তারপর হচ্ছে বিন্যাস। বাক্যের গঠন বিন্যাস আলোচিত হয়। বাক্যের গঠন এবং হচ্ছে বিন্যাস, বাক্যের গঠন এবং হচ্ছে বিন্যাস। ওকে, এবং আরেকটা বিষয় হচ্ছে জ্যোতি বা বিরাম চিহ্ন। জ্যোতি অথবা বিরাম চিহ্ন, অথবা যেটাকে আমরা বলছি ছেদ চিহ্ন। ওকে, এই বিষয়গুলো কিন্তু 100% পরীক্ষায় চলে আসবে, 100% পরীক্ষায় চলে আসবে। লেখার সুযোগ দিয়েন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এগুলো যাবে লেখা হয়েছে কিনা? বিরাম চিহ্ন কোন অংশে আলোচিত হয়, কারক কোন অংশে আলোচিত হয়। বিরাম চিহ্ন তো লিখছি, তাই তো? বিরাম চিহ্ন এটা একবার লিখছি, তাই তো? এটা লেখার দরকার নেই। জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, জাস্ট এই কারক, এই 3টা জিনিসের আসল। ওকে, তাহলে এখন যদি পরীক্ষায় আসে, স্যার আজকে লেখাগুলো খুব সুন্দর হচ্ছে, স্পষ্ট, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় পরিচয় ভাই বোন, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন।
তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে বিরাম চিহ্ন, জাস্ট খেয়াল করেন, যদি পরীক্ষায় আসে বিরাম চিহ্ন কোন অংশে, কোন অংশে আলোচিত, বিরাম চিহ্ন কোন অংশে আলোচিত, বিরাম চিহ্ন কোন অংশে আলোচিত হয়, বিরাম চিহ্ন জাস্ট খেয়াল করেন এই যে বিরাম চিহ্নটা এটা কোন অংশে আলোচিত হয়। একটু দ্রুত কমেন্ট করতে হবে, একটু দ্রুত কমেন্ট করতে হবে। প্রিয় কলেজের ভাই বোন, আপনারা যারা এই ব্যাচটাতে ক্লাস করছেন আপনাদের সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে সামনে প্রায় আমাদের 19তম নিবন্ধনের জন্য একটা আমরা ব্যাচ ওপেন করেছি, যেটা হচ্ছে 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ। এই থেরাপি ব্যাচটা হচ্ছে মূলত আপনারা যেভাবে কাজ করছেন, যেভাবে করছেন ঠিক প্রত্যেকটা একইভাবে আমি চেষ্টা করছি প্রিয় কলেজের ভাই বোন কম টাকায় এবং ভালো একটা সার্ভিস দেয়া। একজন বিসিএস ক্যাডার যদি আপনাকে পড়ায় এবং কোন বিষয়ে কোন প্রশ্নগুলো আসে পরীক্ষায় সেটি যদি আপনারা ঠিক এভাবে শূন্য থেকে বেসিক থেকে পড়েন, আমার বিশ্বাস অনেক ভালো হবে। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারাই আমার সব থেকে আপনজন এবং কাছের মানুষ, আমার কেউ নাই, জাস্ট আপনারাই আছেন। আপনারা যে কাজটি করবেন আপনারা প্রত্যেকে একটু ইনফর্ম করবেন যে সাইফ স্যারের এই ব্যাচটাতে একটু সাজেস্ট করে দিবেন, একটু রিকমেন্ড করে দিবেন, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই জিনিসটা একটু মনে রাখবেন প্রিয় পরিজন ভাই বোন। এবার 4 নম্বরটা হচ্ছে অর্থতত্ত্ব। জাস্ট খেয়াল করেন, অর্থতত্ত্ব যেটাকে আমরা বলছি সিম্যান্টিক্স। তাহলে এইটা যদি পরীক্ষায় আসে, এখান থেকে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে সিম্যান্টিক্স মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সিম্যান্টিক্স, বা সিম্যান্টিক্স এর প্রতিশব্দ কি হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো, জাস্ট খেয়াল করবেন, অর্থ সংক্রান্ত, অর্থাৎ অর্থ সংক্রান্ত যা কিছু আছে, অর্থ সংক্রান্ত অর্থাৎ যেগুলো মিনিং দেয়, যেমন সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ক্লিয়ার, মানে যেগুলো অর্থ, মানে যেগুলো অর্থ দেয়, অর্থাৎ অর্থ সংক্রান্ত শব্দার্থ, ঠিক আছে? তাহলে সেটি কিন্তু হচ্ছে কি হয়ে যাবে, অর্থতত্ত্বের মধ্যে পড়বে, ঠিক আছে? সেটা হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে পড়বে। প্রিয় কলেজের ভাই বোন, এই জিনিসটা একটু মনে রাখবেন। যেমন শব্দের অর্থ বিচার, তারপরে হচ্ছে বাক্যের অর্থ বিচার, ওকে, মানে অর্থ সংক্রান্ত সবকিছু হচ্ছে অর্থতত্ত্বের মধ্যে আলোচিত হয়। এবার একটা জিনিস আমরা করবো প্রিয় কলেজের ভাই বোন, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের ধারণা। এই জিনিসটা একটু খেয়াল করেন, এই যে বাংলা ব্যাকরণের ধারণা বা উৎপত্তি, ধারণা আর অথবা এটা হচ্ছে উৎপত্তি, বাংলা ব্যাকরণের উৎপত্তিটা আসলে কিভাবে হলো। বাংলা ব্যাকরণ উৎপত্তি হলো যদি আমরা বলতে হয়, তাহলে সেটি বলতে হবে একটা বইয়ের নাম হচ্ছে বেঙ্গালি, জাস্ট এই বইটার নাম লিখতে হবে ভোকাবুলারিও, জাস্ট লেখেন ভোকাবুলারিও, জাস্ট সিসিএ ভোকাবুলারিও। এটা হচ্ছে ইডিওমা, এটা হলো বেঙ্গালি পর্তুগিজ, ভোকাবুলারিও ইডিওমা। এটা হচ্ছে বেঙ্গালি পর্তুগিজ, PORTUGUEZ। এটা একটা বইয়ের নাম, ক্লিয়ার? এটা হচ্ছে একটা বইয়ের নাম, জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে একটা বই, ভোকাবুলারিও ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ। এই বইটা 1743 সালে পর্তুগাল, একটা দেশের নাম হচ্ছে পর্তুগাল, যেটা রাজধানীর নাম হচ্ছে লিসবন। কি নাম? এই পর্তুগালের রাজধানী লিসবন থেকে একজন পাদ্রী ছিলেন, জাস্ট খেয়াল করেন, পাদ্রী, যার নাম হচ্ছে ম্যানুয়েল, এনার নাম হচ্ছে ম্যানুয়েল দা আশুম্পো সাও। জাস্ট খেয়াল করেন প্রিয় পরিচয়, একজন আশুম্পো সাও, অর্থাৎ একজন পাদ্রী, পর্তুগিজ পাদ্রী। তিনি, তার নাম হচ্ছে ম্যানুয়েল দা আশুম্পো সাও। তিনি পর্তুগালের লিসবন থেকে পর্তুগিজ ভাষায়, কোন ভাষায়? এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ, পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ। প্রিয় কলেজের ভাই বোন, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন একটু সুস্থ থাকতে পারি, এবং আপনাদের সেবায় যেন আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি। এত ব্যাচ না করে যে কোনো একটা ব্যাচের সবকিছু বলারই হয় ভাই, এটা আপনি বুঝবেন না, কারণ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা সেন্স আছে, ঠিক আছে? সেন্স অফ হিউমার বলে একটা কথা আছে, ওকে, সেন্স অফ হিউমার বলে একটা কথা আছে। আমরা যখন কোনো একটা জিনিস কাজ করি, একই জিনিস হলেও কিন্তু
কিছু তো ডিফারেন্স আছে, কারণ এটার মোটিভটা আলাদা, প্রত্যেকটা জিনিসের আলাদা মোটিভ। আমি কোনটাকে ফোকাস করে কাজ করছি, আমি কোনটাকে ফোকাস করে আমি এগোচ্ছি, এটা হলো বড় ফ্যাক্ট। কারণ জিনিস কিন্তু এক, বাজারে অনেকগুলো মাছ আছে, কিন্তু আমি কোন মাছটা কিনবো, জাস্ট এই যে ফোকাসিং পয়েন্টটা। এই জন্য আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের, আপনি যদি আমাদের অনলাইন ব্যাচে 10টা ব্যাচ মিলে অন্যান্য কোচিং সেন্টারে দেখবেন যে এইভাবে করে আপনাকে বেসিক থেকে শূন্য থেকে পড়াবে, এটা আপনি কিন্তু পাবেন না, ঠিক আছে? এটা কিন্তু আপনি পাবেন না। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আপনার সাইফ স্যারের একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনার কাছ থেকে 410 টাকা নিয়েছি, 410 টাকা। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনি 4 লক্ষ টাকায় কিন্তু এই কোর্সটা পাবেন না, এটা একেবারে 100% গ্যারান্টি। এবং অনেকেই 7,000 8,000 টাকা দিয়ে বিদ্যাবাড়ি, তারপরে হলো আমি নাম বলবো না, বা আরো অনেক কোচিং আছে, তাদের এখান থেকে ভর্তি হওয়ার পরে তারা ক্লাস করে না, আমার এখানে এসে ক্লাস করে। কারণ কি, আমি যথেষ্ট দরদ দিয়ে সময় দিয়ে পড়াই, ঠিক আছে? জাস্ট খেয়াল করেন প্রিয় কলেজের ভাই বোন, এটা কি লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তার মানে চিন্তা করেন, বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশ হলো কোন ভাষায়? প্রথম প্রকাশ হলো পর্তুগিজ ভাষায়। তাহলে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় প্রকাশিত হচ্ছিল? এই প্রশ্নটা আসতে পারে কিনা? এই প্রশ্নটা অবশ্যই আসতে পারে। তাহলে এইখানে জাস্ট দেখেন, বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায়, বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় প্রকাশিত, কোন ভাষায় প্রকাশিত হয়? কোন ভাষায় প্রকাশিত হয়? এটা হচ্ছে পর্তুগিজ। 2 নম্বর হচ্ছে পর্তুগিজ, 1 নম্বর হচ্ছে পর্তুগিজ, 2 নম্বরটা হচ্ছে ধরেন ল্যাটিন, তারপর হচ্ছে ইংরেজি, এরপর হচ্ছে ফার্সি, ঠিক আছে? প্রিয় পুলিশের ভাই বোন, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি কোনো একটা কথা বলবেন, অবশ্যই সেই কথাটা ভেবে চিনতে, কারণ তাই কিন্তু আপনাকে নিতে হবে। ওকে, কারণ এই যে এখানে একজন আছে আমাদের সাথে, সামজিদা মৌ। আচ্ছা, আপনি কি আমাদের ব্যাচে ভর্তি হয়েছেন কিনা? আপনি যদি আমাদের এই ব্যাচটাতে ভর্তি থাকেন, আমার বিশ্বাস আপনি ভর্তি হননি, আপনি কোনোভাবেই ব্যাচটাতে ঢুকে পড়েছেন। আর যদি আপনি সত্যিকার অর্থেই ব্যাচটাতে ভর্তি হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি প্লিজ আপনার টাকা ব্যাক নিয়ে, আপনার যথেষ্ট প্রমাণ দিয়ে আপনি আমাদের এই ব্যাচ থেকে লিভ নিয়ে নেন। সঞ্জিদা বউ, আমি আপনাকে চাচ্ছি না যে আমি আপনাকে এই ব্যাচে রাখি, ক্লিয়ার? আমাকে এই ব্যাচটাতে আমি আপনাকে ব্যান করতে চাচ্ছি, ক্লিয়ার? কারণ আপনি যখন একজনের ব্যাপারে বিজনেসের কথা বলবেন, হ্যাঁ ঠিক আছে, বিজনেস হালাল, অবশ্যই হালাল। আপনি একটা সুযোগ নেওয়ার পরে আপনি এই কথাটা বলতে পারেন না। আমি এটা আপনার নামটা স্ক্রিনশট দিয়ে রাখলাম। আমি আমাদের মডারেটরকে বলে দিব আপনাকে, আপনি যদি ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনার পাঠিয়ে দিবেন। ওকে, আপনার ডকুমেন্টস দিয়ে দিবেন, আমরা আপনাকে ব্যাক করে দিব, আর আপনার এই ব্যাচ থেকে আপনি লিভ নিয়ে নেন। ওকে, দরকার নেই আমাদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একজন লিখছে, স্যার আমি বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, শান্তি দেবো, আমরা আপনাকে এই ব্যাচ থেকে রিমুভ করে দিব ইনশাআল্লাহ। আর আপনার যদি কোনো ডকুমেন্ট থাকে টাকা পাঠানোর, তাহলে ওকে, তাহলে অবশ্যই আপনি সেটা নিয়ে নেবেন। ওকে, কারণ আমরা চাই না যে আপনি যখন একজন শিক্ষকের ব্যাপারে কথা বলবেন, অবশ্যই আপনি যদি শিক্ষক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে কথা বলতে হবে, ঠিক আছে? কারণ আপনার একজন বিসিএস ক্যাডার ক্লাস নিচ্ছে আপনি সেই ক্লাসের মধ্যে আপনি উদ্ভট কথাবার্তা বলবেন। এখানে আপনি কি বলতে চান? আপনার ক্রেডিট কি ক্রেডিট নিতে চান আপনি? বিষয়টা এত সহজ না। ওকে, আমরা আপনাকে ব্যাচ থেকে রিমুভ করে দিতে চাই। অবশ্যই অ্যাডমিট হয়েছি, যদি অ্যাডমিট হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে কোর্স ফি ব্যাক করে দিব ইনশাআল্লাহ। আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের মডারেটরকে, আপনার সাথে কথা বলবেন, ঠিক আছে? ওকে শান্তি দেবো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে বাংলা ব্যাকরণ প্রথম কোন ভাষায় প্রকাশিত হয়? এরকম একটি ক্লাসে, একটা অ্যাটেনশন ক্লাসে যদি আপনি ফাজলামি করেন, তাহলে ফাজলামির জায়গাটা না। ওকে, এটা ফাজলামির জায়গা না। ওকে, এগুলি যা ভাই বোন, আপনারা সবাই ক্লাসে ফোকাস দেন, ওনার কথায় কেউ কান দিবেন না। ওকে, আল্লাহ হাফেজ। উনি হচ্ছে এজেন্ট, আমার কাছে মনে হচ্ছে উনি এজেন্ট। ওকে, এরপরে চলে আসেন প্রিয় কলিজার ভাই বোনেরা, আর কোনো কিছু বলার নাই। ওনার সাথে আপনি অনেক ভালো পড়ান স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, আমি ভালো পড়াই খারাপ পড়াই সেটি আমি জানি, এক আল্লাহ জানে, আপনারাই জানেন। আমি আর এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে,
আমি যদি পড়া বন্ধ করে দিই তাতে আমার কোনো যায় আসে না, কারণ আমি বিশেষ কাটা রয়েছি, আলহামদুলিল্লাহ জীবন সংগ্রাম করে যুদ্ধ করে আজকে এই পর্যন্ত আসছি। মানে আমার এইটা না যে আমি আপনাকে পড়ায় খাইতে হবে, কারণ অন্যান্য কোচিং সেন্টারের মালিক যারা জীবনে একটা চাকরি পায়নি, একটা প্লেতে টিকতে পারেনি, তারাও পড়ায়, আপনি তাদের কাছে পড়েন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা এবার, আপনারা কেউ মন খারাপ করবেন না, এটা বেয়াদবি নেবেন না। আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আমরা এরকম কোনো বেয়াদবি স্টুডেন্টকে আমরা গ্রুপে আমরা দেখতে চাই না। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা চলে আসছি বাংলা ব্যাকরণের প্রথম যে বাংলা ব্যাকরণ যে রচনা করেছেন সেটি হলো পর্তুগিজ ভাষায়। এরপরে আমরা আরেকটা ব্যাকরণ দেখব, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আরেকটা ব্যাকরণ দেখবো আমরা, 2 নম্বর ব্যাকরণ। এইটার নাম হচ্ছে এ গ্রামার, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। আপনি যদি শিক্ষককে সম্মান করতে না পারেন তাহলে আপনি সম্মান পাবেন না, এটাই নিয়ম। এই গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, প্রিয় কলেজের ভাই বোন, এটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়, ইংরেজি ভাষায় প্রকাশিত হয় এই গ্রামার বইটা। এটা হলো 1778 সালে এই বইটা প্রকাশিত হয়, ক্লিয়ার? এবং এই বইটা প্রকাশ করেছিলেন এনবি হ্যালহেড, তার নাম হচ্ছে এনবি হ্যালহেড মানে হচ্ছে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। এনবি হ্যালহেড মানে হচ্ছে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। 1778 সালে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড 1778 সালে তিনি এই বইটায় ইংরেজি ভাষায়, এটা হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ। তার মানে চিন্তা করেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা একটা জিনিস মনে রাখবেন যে আমরা নিজেরা বাঙালি, কিন্তু বাংলাদেশের জাতীয় খেলা কি জানেন? হাডুডু কেন জানেন? হাডুডু হচ্ছে এই যে আমরা বাঙালি কিন্তু বাংলা ভাষায় কোনো ব্যাকরণ বই নাই, অন্যের লোকেরা ব্যাকরণ বই রচনা করছে, কিন্তু আমরা ব্যাকরণ বই রচনা করতে পারিনি। কারণ কি জানেন? কেউ যখন ব্যাকরণ বই রচনা করতে যাইতো তখন সমালোচনা করতো, আরে কি ব্যাকরণবিদ পণ্ডিত হয়ে গেছে। এই জন্য বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। ওকে, কারণ এই বাংলাদেশের মানুষ যদি এগিয়ে যেতে চায় তাহলে মানে মানুষ চেষ্টা করে তার কিভাবে পা ধরে পিছন দিয়ে টেনে নিয়ে আসা যায়। আমি আপনাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে 3টা জাহান্নাম, আর্টিফিশিয়াল জাহান্নাম তৈরি করা হয়েছে, একটাতে ভারতের, একটা পাকিস্তানের, একটা বাংলাদেশের। বাংলাদেশের জাহান্নামে কোনো গার্ড নাই, কিন্তু পাকিস্তান ভারতের জাহান্নামে গার্ড আছে। তখন সাংবাদিকটাকে জিজ্ঞেস করা হলো যে ভাই, আপনার পাকিস্তান ভারতের গার্ড আছে কিন্তু বাংলাদেশের গার্ড নাই কেন? তখন ওরা বললেন যে পাকিস্তান এবং ভারতের জাহান্নাম থেকে কেউ যদি বের হয়ে আসতে চায় তাহলে নিচ থেকে সবাই সাপোর্ট করে যে ভাই তুই বের হয়ে যা, আর বাংলাদেশের জাহান্নাম থেকে যদি কেউ বের হয়ে আসতে চায় তাহলে পিছনে নিচে যারা আছে তারা তার পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যায়। ক্লিয়ার? এটাই হচ্ছে অবস্থা। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন, এনবি হ্যালহেড, জাস্ট এই নামটা মনে রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় গিয়ে একদম কমন পেয়ে যাবেন, একদম পরীক্ষায় গিয়ে সরাসরি কমন পেয়ে যাবেন। জাস্ট মনে রাখবেন, ওই সময় কিন্তু সাইফ স্যারের কথা মনে পড়বে যে স্যার এটা কি বলছিল। ওকে, বোর্ড দেখা যাচ্ছে না স্যার? বোর্ড তো দেখা যাচ্ছে। ওকে, বোর্ড তো দেখা যাচ্ছে প্রিয় কলেজের ভাই বোনেরা। স্যার আমার বিশ্বাস আমি আপনার মতো স্যারের গাইডলাইন পেলে ইনশাআল্লাহ স্যার বেয়াদবি নেবেন না, লেখার পর একটু সাইড হলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে ভাই, নাথানিয়াল ব্রাসি হ্যালহেড জয়েন করেছেন, আপনার জন্য দোয়া এবং ভালোবাসার শুভকামনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় স্যার আপনার পিছনে লেখা দেখা যায় না। ওকে, ঠিক আছে ভাই, আমি সরে গিয়েছি। সঞ্জিদা বউ, আপনি ভুল বুঝতেছেন। আচ্ছা, ওকে সঞ্জিদা বউ, আমরা ভুল বুঝছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সমস্যা নাই, আপনি আপনার কোর্স ফিটা ব্যাক নিয়েন, আমরা গ্রুপ থেকে আপনাকে রিমুভ করবো না, আপনি গ্রুপেই থাকেন, আপনি ক্লাসগুলো করেন, আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না। আপনি অবশ্যই ম্যানেজারের সাথে যোগাযোগ করে আপনার পেমেন্টটা ব্যাক নিয়ে নেবেন। ঠিক আছে? ওকে, আপনি গ্রুপে থাকেন, আমরা গ্রুপে রিমুভ করবো না, আপনি থাকেন। স্যার একটু হাসি দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এরপরে আমরা চলে আসি 3 নম্বর জিনিসটা হলো গৌড়ীয় ব্যাকরণ। কি নাম? গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, গৌড়ীয় ব্যাকরণ।
এবার আসেন এই যে এই প্রথম বাংলা ভাষায়, জাস্ট প্রথম, এবার চলে আসেন প্রথম বাংলা ভাষায়, প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ, প্রথম বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এবং এইটা 1826 সালে এটা প্রকাশ হয়েছিল ইংরেজিতে। এটাও ইংরেজিতে, ক্লিয়ার। এবং পরবর্তীতে 1833 সালে বাংলায় প্রকাশ হয়, ক্লিয়ার। বাংলায় প্রকাশিত। এবং এইটার এই প্রকাশক হচ্ছেন রাজা রামমোহন রায়, অর্থাৎ রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়, এই ব্যাচে আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদেরকে আমি ফ্রিতেও অ্যাড করে দিয়েছি। অনেকে আছেন যারা টাকা পেমেন্ট না করেও অনেকে আছেন যারা তারপরেও ট্রানজিশন আইডি বানিয়ে দিয়েছেন, মোবাইল নাম্বার দিয়েছেন। এরকম স্টুডেন্ট এই ব্যাচে অন্তত 500 জন আছে, ঠিক আছে। প্রিয় কলিজা ভাই বোন, মানুষ যখন শুরুতেই অসৎ হয় তাহলে তো আসলে তাকে দিয়ে আমরা রিমুভ করি নাই, আমরা তাদেরকে রেখে দিয়েছি, যথেষ্ট প্রমাণ আছে। আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা টাকা না দিয়েও এই ব্যাচটাতে ভর্তি হয়েছেন, জয়েন করেছেন, বিভিন্নভাবে ট্রানজিশন আইডি বানিয়ে দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে যারা ভর্তি হয়েছেন, আপনারা পারলে টাকাটা দিয়ে দিন, ঠিক আছে। আমি আপনাদেরকে বলছি, আপনার ম্যানেজারের সাথে, নাসিরের সাথে কথা বলবেন, কথা বলে আপনার টাকাটা দিয়ে দিন, পারলে দিয়ে দিন। আমরা আপনাকে রিমুভ করবো না, তবে আপনারাই ঝামেলাটা করেন, ঠিক আছে। ওকে, ঠিক আছে ভাই, আপনাদের মতো টিচার হতে চাই ভাই। আমার মতো টিচার হওয়া লাগবে না, আপনি আমার থেকে অনেক বড় টিচার হবেন। টিচার হলে অনেক লাভ, সাদাকায়ে জারিয়া। আল্লাহ রসুল টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, ঠিক আছে। আল্লাহ রসুলকে যখন ফেরেশতা বললেন ইকরা পড়েন, আল্লাহ রসুল বললেন লা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ফেরেশতা তাকে একটা চিপা দিলেন, আল্লাহ রসুলকে বললেন ইকরা। আল্লাহ রসুল বললেন লা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। এবং 3 বার বক্ষ বিদীর্ণ করার পরে আল্লাহ রসুল পড়তে পেরেছেন। এই পড়ানোটা এটা সাদাকায়ে জারিয়া, এইটা টাকার অঙ্কে মাপা যাবে না ভাই। এটা যে কোটি কোটি টাকা দেন, আপনি টাকা দিয়ে পড়াকে মাপতে পারবেন না। ওকে, লেখা হয়েছে কিনা? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এবার একটা জিনিস খেয়াল করবেন, সেটি হলো যদি পরীক্ষায় আসে প্রথম বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ, প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন কে? কোন ব্যক্তি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন? তাহলে কোন নাম্বার হচ্ছে রাজা রামমোহন রায়। এরপর হচ্ছে ক নম্বর হচ্ছে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার গ নম্বরটা হচ্ছে অতুল প্রসাদ সেন। ওকে, নেট সাউন্ড সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি ব্যাক নিতে চাই না, আমি আপনাকে বিশ্বাস করে ভর্তি হয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি এক লাইন বেশি বুঝেন, ওকে, কিছু মনে করবেন না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সঞ্চিতা বাবু, প্রিয় বোন আমার, আপনি আমারই মাফ করে দিয়েন প্লিজ। আপনি মনে কিছু নিয়েন না, আপনি ক্লাস করতে থাকেন। আচ্ছা ওকে, আচ্ছা আচারুল হাবিব, আরে ভাই গুছিয়ে না লেখার কারণে সবাই ভুল বুঝতেছে। আচ্ছা সঞ্চিতা বাবু, ওনাকে কি আমরা একটু থামাই দিব নাকি? আমরা কি ওনাকে একটু বন্ধ করে দিব? ওনার কমেন্টের কারণে অনেকে ডিস্টার্ব হচ্ছে। সঞ্চিতা বাবু প্লিজ, আপনি কোনো কমেন্ট করবেন না, আপনি একটু চুপ থাকেন প্লিজ। আপনি বোন, আপনি প্রিয় বোন আমার, আপনাকে আমরা অনেক ভালোবাসি, প্লিজ আপনি একটু চুপ থাকেন। আপনারা কেউ তার রিপ্লাই করতে যাবেন না, ঠিক আছে? ওকে, আমরা যদি আপনি করেন তাহলে আমরা আপনাকে রিমুভ করে দিব, আর আপনি ম্যানেজারের সাথে কথা বলে আপনার টাকাটা ব্যাক নিয়ে নেন, কেমন? আপনি যদি টাকা ব্যাক না নেন, পরে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে দায়িত্ব কিন্তু আপনার। আমার এখানে 1000 ভাই বোন যারা ক্লাস করতেছে, লাইভে আছে, তারা কিন্তু প্রমাণ আছে, সাক্ষী আছে। আপনি হয়তো পরে গিয়ে বলবেন যে সাইফ স্যার আমাকে টাকা নিয়ে রিমুভ করে দিয়েছে, আমি আপনার টাকা, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, আপনি কথা বলে টাকা নিয়ে নেন। আপনি যদি গ্রুপে থাকেন তাহলে ক্লাস করতে পারেন, আপনি ফ্রি ক্লাস করবেন, কিন্তু গ্রুপে আপনি কোনো কমেন্ট করতে পারবেন না নেক্সট টাইম। ওকে ওকে, প্রিয় পরিচয় লেখা হয়েছে কিনা? রাজা রামমোহন রায় বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেছেন, ঠিক আছে? ওকে,
এরপরে চলে আসবেন, এরপরে আমরা আরে ভাই ওকে ওকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এবার আসেন প্রিয় পরিচয় ভাই বোনেরা, গুরুত্বপূর্ণ ব্যাকরণ গ্রন্থ, ব্যাকরণ বই, অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যাকরণ বই। তাহলে গুরুত্বপূর্ণ ব্যাকরণ বইগুলোর মধ্যে আমরা এক নাম্বার দিব হলো এক নাম্বার ব্যাকরণ যেটাকে বলবো সেটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এই বইটার লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ব্যাকরণ কৌমুদী। ওকে প্রিয় কলেজের ভাই বোন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর হচ্ছে বাংলা ব্যাকরণ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জাস্ট খেয়াল করেন, বাংলা ব্যাকরণ, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ব্যাকরণ। ওকে, এরপর হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি, ডক্টর ইনামুল হক। জাস্ট খেয়াল করেন, এই বইগুলো কিন্তু পরীক্ষায় আসে। ব্যাকরণ মঞ্জুরি, তার নাম হচ্ছে ইনামুল হক, ইনামুল হক। ঠিক আছে, ব্যাকরণ মঞ্জুরি। এরপর হচ্ছে অভিনব ব্যাকরণ, আরেকটা বইয়ের নাম হচ্ছে অভিনব ব্যাকরণ, কাজী দ্বীন মোহাম্মদ। প্রিয় পরিচয় ভাই বোন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যদি কিছু ভুল করে থাকি আপনাদের কাছে, তাহলে আমারই ক্ষমা করে দিন প্লিজ। শুনেন, একটা বিষয় হলো যে আমরা আর কথা বাড়াইতে চাই না, ঠিক আছে? সঞ্জিদা মৌ, প্রিয় বোন আমার, আপনি একটু চুপ থাকেন। ওকে, নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের ফায়সালাকারী, ঠিক আছে? ওকে, চলে আসুন প্রিয় পরিচয় ভাই বোনেরা। এরপর হলো বাংলা ব্যাকরণ, আরো একজনের আছে, শ্যামাচরণ সরকার। এটা বাংলা ব্যাকরণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখেছেন, আরেকজন লেখক আছেন, তার নাম হচ্ছে শ্যামাচরণ সরকার। ঠিক আছে, একই বই, দুইজন মানে আলাদা আলাদা বই লিখেছেন, কিন্তু একই জিনিস, জাস্ট অপশন দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, ওকে স্যার, আপনার চোখে কি হয়েছে ভাই? চোখে কিছু হয় নাই, আমাদের এই যে লাইট প্রোটেকশনের জন্য এই যে বোর্ডে এটা প্রচুর পরিমাণ লাইট আসে, ইমিশন করে। ওকে, ব্যাকরণ কৌমুদী, এটা হচ্ছে ব্যাকরণ কৌমুদী লেখককে। আচ্ছা, এবার একটা কোশ্চেন আমরা দিতে পারি, বিদ্যাসাগরের ব্যাকরণ বিষয়ক গ্রন্থের নাম কি? বিদ্যাসাগরের ব্যাকরণ বিষয়ক গ্রন্থের নাম কি? বিদ্যাসাগরের কোনো অপশন নাই, এটা একটু লিখতে হবে। ঠিক আছে, সবাই ক্লাসে অ্যাটেন্ড। একটা মানুষ ভুল হলে তার ভুল বুঝতে পেরেছেন, আমরা সবাই চুপ থাকি। আপনার ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আমরা দুই বোন আপনার ক্লাসে ভর্তি হয়েছে ভাই, আলামিন শিকদার। থ্যাংক ইউ স্যার, নেট প্রবলেম করছে এখানে, তো সমস্যা নাই ভাই। ওকে, ব্যাকরণ কৌমুদী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। ক্লিয়ার? প্রিয় পরিচয় ভাই, ভাষা রীতি থেকে একটা প্রশ্ন আসবে। এই ভাষা রীতি থেকে একটা প্রশ্ন আসবে। ভাষা রীতি থেকে এক নম্বর কমন থাকবে। এই ভাষা রীতি থেকে এক নম্বর কি থাকবে? কমন থাকবে। এই ভাষা রীতি থেকে এক নম্বর কমন থাকবে হচ্ছে ভাষা রীতি থেকে। বাংলা ভাষার রীতি হলো দুই ধরনের। এই ভাষা রীতিটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে লৈখিক রীতি, আর একটা হচ্ছে মৌখিক রীতি।
একটা হচ্ছে মৌখিক, তাহলে রীতি একটা হচ্ছে লৈখিক আর একটা হচ্ছে মৌখিক। ক্লিয়ার? লৈখিকটা হচ্ছে দুই প্রকার, সাধু চলিত। এইটা হলো দুই প্রকার, একটা হচ্ছে সাধু আর একটা হলো চলিত। এটা সাধু আর একটা হচ্ছে চলিত। আরেকটা হচ্ছে এটাও দুই প্রকার, এটাও দুই প্রকার। তাহলে এই যে একটা চলিত আর একটা হলো আঞ্চলিক। আঞ্চলিক, তাহলে দেখেন প্রিয় পরিচয় ভাই বোন, মৌখিক ও চলিত, লৈখিক ও চলিত। আরেকটা ডিফারেন্স হচ্ছে সাধু আর একটা হলো চলিত। ক্লিয়ার? তাহলে এই ভাষা রীতি হচ্ছে মূলত দুই ধরনের, একটা হচ্ছে লৈখিক রূপ আর একটা মৌখিক রূপ। অর্থাৎ আমরা যেটা লিখি এটা হচ্ছে লৈখিক, যেটা আমরা লিখি এটা হচ্ছে লৈখিক রূপ, আর আমরা যেটা বলি এটা হচ্ছে মৌখিক রূপ। লেখাটা দুই ধরনের, আমরা সাধু ভাষায় লিখি, চলিত ভাষায় লিখি। মৌখিক যেটা বলি এটাও দুই ভাবে, একটা আঞ্চলিক আর একটা হচ্ছে চলিত রীতি। ক্লিয়ার? তাহলে আঞ্চলিক চলিত রীতি যেমন হলো, এই যে একটা জিনিস খেয়াল করেন, আঞ্চলিক রীতিটা কি জানিস? প্রত্যেকটা ভাষার আঞ্চলিক রীতি আছে। যেমন এটা আমরা শেষ করে দিলাম, একটা জিনিস দেখেন, যেমন পোলা। এই যে পোলা, পোলা তো নয় যেন আগুনের গোলারে, তার মানে এই পোলাকে আমরা কোথাও বলি সইল। কি বলি আমরা? এটাকে আমরা বলি সইল। আবার কোথাও এটাকে বলে বেটা সইল। কি সইল? বেটা সইল। ক্লিয়ার? আবার এটাকে কোথাও বলে হোলা। আবার কি বলে? কোথাও বলে হোলা। পোলা আবার হোলা। আবার কোথাও বলে হচ্ছে মনু। কি বলে? মনু। মনু। আবার এটাকে কোথাও বলে গেদা। কি বলে? গেদা। আবার কোথাও বলে পুত্র, আবার কোথাও বলে পুত। ঠিক আছে? তারপর হচ্ছে কোথাও বলে সইলা। সইলা। তার মানে প্রিয় পরিচয় ভাই বোন, দেখেন এই আঞ্চলিক ভাষায় প্রত্যেকটা ভাষার আঞ্চলিক রূপ আছে। স্যার আপনার কারণে স্বপ্ন দেখতে সাহস পাই ইনশাআল্লাহ। ফারহানা সুলতান আমাদের সাথে আছেন, প্রিয় বোন আমাদের। কোথাও বলে গেদা। ঠিক আছে? গেদা, গেদি। ওকে? তার মানে দেখেন এগুলো হচ্ছে আঞ্চলিক কথাবার্তা। ওকে? অর্থাৎ প্রতি 4 কিলোমিটার পর পর, প্রতি 4 কিলোমিটার পর পর ভাষার আঞ্চলিকতার পরিবর্তন হয়। ঠিক আছে? ওকে, আমাদের ছেলেকে বলে সাবাল। হ্যাঁ, আবার দেখেন কোথাও বলে সাবাল, কোথাও বলে সাওয়াল, কোথাও কি বলে? সাওয়াল বলে, সাওয়াল। কোথাও বলে সাওয়াল, কোথাও বলে সাবাল। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, এই হলো ঘটনা। ওকে, কোথাও বলে সাবাল, কোথাও বলে সাওয়াল। ওকে, কোথাও বলে সাবাল, কোথাও বলে সাওয়াল। ওকে, আচ্ছা, কোথাও বলে সোলা, কোথাও বলে হোলা, কোথাও বলে পোলা। তাহলে এগুলো হচ্ছে আঞ্চলিক রূপ। এখন মূল জিনিসটা হলো সাধু আর চলিত ভাষার পার্থক্য কি। জাস্ট আমরা বেশি পার্থক্য করব না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমরা পড়ব। তাহলে হচ্ছে সাধু ভাষা, এটা হলো ব্যাকরণের নিয়ম মানে, জাস্ট খেয়াল করেন, ব্যাকরণের নিয়ম মানে। তাহলে চলিত ভাষা কি হবে? তাহলে নিয়ম মানে না, নিয়ম মানে না, নিয়ম মানে না। তাহলে নিয়ম মানে না, তাহলে নিয়ম কি হবে? নিয়ম মানে না, নিয়ম মানে না। তাহলে কি হবে? তাহলে ব্যাকরণের সাধু ভাষা নিয়ম মানে, কিন্তু চলিত ভাষা ব্যাকরণের নিয়ম মানে না। ঠিক আছে? আচ্ছা, সাধু ভাষাটা হলো তৎসম শব্দবহুল, তৎসম শব্দবহুল। আর চলিত ভাষাটা হচ্ছে তদ্ভব শব্দবহুল। তাহলে ক্রিয়া, জাস্ট খেয়াল করেন, ক্রিয়া ও সর্বনাম পদের, সাধু ভাষা ক্রিয়া ও সর্বনাম পদের বিশেষ গঠন রীতি মানে। ঠিক আছে? ক্রিয়া সর্বনাম পদের বিশেষ গঠন রীতি মেনে চলে। তাহলে এইটা কি হবে? এটা হলো চলে না, ক্লিয়ার? উল্টাটা। আর এই সাধু চলিত ভাষাটা নাটকের সংলাপ এবং বক্তৃতা,
বক্তৃতা, বক্তৃতার উপযোগী, উপযোগী। ক্লিয়ার? জাস্ট খেয়াল করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু এটা। আচ্ছা, এখন নাটকের সংলাপ বক্তৃতার উপযোগী, তাই না? তাহলে এটা কি হবে? এই সাধু ভাষাটা হচ্ছে নাটকের সংলাপ, এই নয়কার নাতে হচ্ছে নাটক প্লাস বতে হলো বক্তৃতা, এটা হচ্ছে উপযোগী, উপযোগী নয়, উপযোগী কি নয়। অর্থাৎ সাধু ভাষাটা হচ্ছে নাটকের বিভিন্ন ধরনের ফাইস কথা, ফাউল কথা সব বলা যায়, কিন্তু চলিত ভাষা সাধু ভাষায় এটা বলা যায় না, চলিত ভাষায় এটা বলা যায়। ক্লিয়ার? ওকে প্রিয় কলেজের ভাই বোনেরা, ওকে লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে যাবেন। কই এটা হয়তো আপনার এলাকায় বলে আমিও যশোরে শুনলাম না তো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে, ঠিক আছে? লেখা কি ডান? লেখা কি ডান হয়েছে? লেখা কি ডান হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ক্লাস কি ভালো লাগতেছে কিনা? ক্লাস কি চলবে? প্রিয় কলেজের ভাই বোন, ক্লাস কি চলবে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস কি চলবে কিনা? ক্লাস কি চলবে কিনা? আচ্ছা, নাটকের সংলাপ এটা কি লেখা হয়ে গেছে? লেখা হয়ে গেলে ডান লিখেন, লেখা হয়ে গেলে ডান লিখেন প্লিজ, লেখা হয়ে গেলে ডান লিখবেন সবাই। ডান, থ্যাংক ইউ। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখতে হবে। প্রিয় পরিচয় ভাই বোন, জাস্ট খেয়াল করেন, একটা কোশ্চেন দেই, নাটকের সংলাপ প্লাস বক্তৃতার উপযোগী, বক্তৃতার উপযোগী ভাষা, উপযোগী ভাষা কোন ভাষা? এটা হলো সাধু ভাষা, 2 নম্বর হলো চলিত ভাষা। সাধু নাকি চলিত? নাটকের সংলাপ এবং বক্তৃতার উপযোগী ভাষা। প্রিয় কলিজার ভাই বোন, যারা বই এখনো অর্ডার করেন নাই, যারা এখনো বই অর্ডার করেন নাই তারা দ্রুত বইগুলো অর্ডার করবেন, কারণ আর মনে হয় 30 জন বই নিতে পারবেন, কারণ আমাদের বইগুলো এরপরে বই ছাপা হচ্ছে কিন্তু বই পেতে অনেক সময় লাগবে। আর মাত্র 30 জন হয়তো বই নিতে পারেন যারা এখনো বই নেন নাই। যারা নতুন জয়েন করেছেন আপনাদের সবাইকে বলছি যে আপনারা সবাই বইগুলো রেডি করে ফেলেন। ক্লিয়ার? যারা খুব বাপরে খুব দারুণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, যারা এখনো বই নেন নাই, আলহামদুলিল্লাহ সারা রাত রাতে চলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, যারা বই নেন নাই, বই যারা নেননি, বইয়ের জন্য আপনারা দ্রুত এই নাম্বার 01778561574 এই নাম্বারটা যোগাযোগ করেন, ঠিক আছে? যারা বই নেননি তারা এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করেন। ওকে, আচ্ছা, ক্লাসটা শেষ পর্যন্ত লাইভ করতে হবে, কেউ ক্লাস থেকে লিভ করে যাবে না। ওকে, ক্লাস থেকে লিভ করে যাবে নাটকের সংলাপ। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এবার আসেন হচ্ছে ধ্বনি আর বর্ণ। জাস্ট খেয়াল করেন, ধ্বনি, এই ধ্বনি আর একটি বর্ণ, ধ্বনি আর কি, ধ্বনি আর বর্ণ, এই দুইটা জিনিস কি? ধ্বনিটা হলো আমরা যা উচ্চারণ করি, আর বর্ণ হচ্ছে যেটা আমরা লিখি, লিখে প্রকাশ করি, যেটা লিখে প্রকাশ। যেমন আমরা ধ্বনি লিখি, যেমন হচ্ছে ধ, আমরা যেটা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে ধ্বনি, আর যেটা আমরা উচ্চারণ করি বা বলে প্রকাশ করি এটাকে বলে আমরা ধ্বনি, আর যেটা লিখে প্রকাশ করি বর্ণ। তাহলে এই যে ধ্বনিটা, জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে 2 ধরনের। এটা কত ধরনের? এটা হচ্ছে 2 ধরনের। তাহলে একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হলো স্বরধ্বনি, আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি। আর একটা কি ধ্বনি? ব্যঞ্জন ধ্বনি। ক্লিয়ার? তাহলে এই বর্ণ হচ্ছে 2 প্রকার, একটা হলো স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। একটা স্বরবর্ণ আর একটা কি বর্ণ? আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে একটা স্বরবর্ণ আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে? তাহলে জাস্ট খেয়াল করতে হবে প্রিয় কলিজার ভাই বোন, বর্ণ হচ্ছে লিখিত রূপ। ওকে, আচ্ছা, এটা কি লেখা হয়েছে কিনা? এটা কি লেখা হয়ে গেছে? যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখবেন, তাহলে আমরা পরের স্টেপে চলে যাবো ইনশাআল্লাহ। লেখা হয়ে গেলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা প্রিয় পরিচয় ভাই বোন, এখানে একটা জিনিস দেখেন,
স্বরবর্ণ হচ্ছে টোটাল 39টা স্বরবর্ণ আছে। কয়টা? 39টা। আর ব্যঞ্জন বর্ণ কয়টা? সরি, এটা হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন, টোটাল 11টা স্বরবর্ণ। টোটাল কয়টা স্বরবর্ণ? 11টা স্বরবর্ণ আছে। আর টোটাল 39টা স্বরধ্বনি আছে। তাহলে এই 11 আর 39 এটা যোগ করলে টোটাল হয় 50টা বর্ণ। 50টা বর্ণ হয়। তাহলে বর্ণ টোটাল কয়টা? 50টা বর্ণ। 51তম একটা বর্ণ আছে, 51তম বর্ণ, যেটার নাম হচ্ছে এ বর্ণ, এ ধ্বনি। ঠিক আছে? এ এ এটাকে বলে 51তম বর্ণ বা ধ্বনি। 51তম, এটাকে বলে এ। এ এই এ ধ্বনির আবিষ্কারক হচ্ছে আব্দুল হাই, ধ্বনি বিজ্ঞানী আব্দুল হাই। তিনি এ ধ্বনি, এ বর্ণ আবিষ্কার করেছেন। ক্লিয়ার? ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই যে বর্ণমালা, আমাদের যে টোটাল বর্ণমালা টোটাল কয়টা? এই যে 50টা যে বর্ণ আছে, 50টা বর্ণ, এই 50টা বর্ণের একটা মালা আছে। তাহলে এই যে মালা, এগুলো হচ্ছে, এটা একটা মালা। তাহলে কিসের মালা? এগুলো হচ্ছে বর্ণের মালা। তাহলে এই বর্ণের মালায় কয়টা বর্ণ আছে? 50টি বর্ণ। ঠিক আছে? তাহলে মালা কয়টা? মালা হচ্ছে একটা। মালা কয়টা? মালা হচ্ছে একটা। একটা মালায় বর্ণ কয়টা? 50টি বর্ণ। তাহলে যদি পরীক্ষায় আসে যে বাংলা ব্যাকরণের বর্ণমালা কয়টা, বর্ণমালা কয়টা, কোশ্চেন যদি পরীক্ষায় আসে যে বর্ণমালা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বর্ণমালা কতটি, বর্ণমালা কতটি, তাহলে কতটি বর্ণমালা আছে? 11টি, 1টি, 39টি, এরপরে 50টি। কি হবে? ওকে, তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, জাস্ট খেয়াল করে বর্ণমালা কয়টা। 10 তারিখে বিশেষ পরীক্ষা স্যার, আপনাদের জন্য অবশ্যই দোয়া, হাসি মধু। থ্যাংক ইউ সো মাচ। বর্ণমালা কতটি? দেখি কে কি সঠিক উত্তর দিতে পারে। বর্ণমালা কয়টা? কয়টা বর্ণমালা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ প্রিয় পরিচয় ভাই বোনেরা। বর্ণমালা কয়টা একটু কমেন্ট করে জানাবেন। বর্ণমালা কয়টা? বর্ণমালা কয়টা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, বর্ণমালা কয়টা একটু কমেন্ট করে জানাবেন। বর্ণমালা কয়টা? ওকে, বর্ণমালা কয়টা? একটি বর্ণমালা, রাইট। থ্যাংক ইউ। তাহলে এখানে আসেন প্রিয় পরিচয় ভাই বোন, আমরা এই জিনিসটা নিব। এটা হচ্ছে ধ্বনি, স্বরধ্বনি। তাহলে ধ্বনি কয়টা? স্বরধ্বনি। এই স্বরধ্বনি কয়টা? স্বরধ্বনিটা হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা মৌলিক স্বরধ্বনি, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর একটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি, মৌলিক স্বর আর যৌগিক স্বর। এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 7টা। কয়টা? 7টা। আর যৌগিক স্বরধ্বনি কয়টা? 4টা। ক্লিয়ার? যৌগিক স্বরধ্বনি কয়টা? 4টা। তাহলে এই যৌগিক স্বরধ্বনি গুলো, তাহলে 7টা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, আর যৌগিক স্বরধ্বনি হচ্ছে কয়টা? 4টা। ঠিক আছে? যৌগিক স্বরধ্বনি কয়টা? 4টা। একটা হচ্ছে ওই এবং হচ্ছে ও। আচ্ছা, যৌগিক স্বরজ্ঞাপক, এটা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক স্বরধ্বনি হচ্ছে 2টা। ওকে, তাহলে টোটাল হচ্ছে 7টা আর 4টা। জাস্ট খেয়াল করেন, 7টা আর একটা হচ্ছে, আর একটা হলো 4টা। ওকে ওকে, মৌলিক আর যৌগিক। ক্লিয়ার? এবার চলে আসেন প্রিয় পরিচয় ভাই বোন, আমরা যে ব্যঞ্জন বর্ণগুলো আছে, আমাদের এই ব্যঞ্জন বর্ণগুলো আমি যেভাবে লিখতেছি খাতায়, আপনারা এইভাবে লিখবেন। ঠিক আছে? এইভাবে লিখবেন। এটা হলো ক, খ, গ, এটা হচ্ছে ঘ, এটা হচ্ছে উ। ঠিক আছে? ক, খ, গ, ঘ,
ক খ গ ঘ উ ও, যেটাকে আমরা বলি উমো অথবা উ, ঠিক আছে? ক খ গ ঘ উ। এরপর আসে চ, এরপর আসে ছ, এরপরে জ, এরপরে হচ্ছে ঝ, এরপরে হচ্ছে ইয়। এরপর আসেন ট, এরপরে আসেন ঠ, এরপরে ড, এরপরে ঢ, এরপরে হচ্ছে মূর্ধন্য ন। এরপরে আসেন ত, এরপরে আসেন থ, এরপরে দ, এরপরে ধ, এরপরে হচ্ছে দন্ত ন। ওকে, এরপর হচ্ছে প, এরপর হচ্ছে ফ, এরপর হলো ব, এরপরে ভ, এরপর হচ্ছে ম। ঠিক আছে প্রিয় কলেজের এখন এই জিনিসটা আমরা কেন নিচ্ছি? তাহলে এইটাকে যদি আমরা একটা বর্গ করি, তাহলে মূলত এটা দেখেন চারপাশে 5টা করে, এটা হচ্ছে বর্গ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, যেমন হচ্ছে বর্গীয় ধ্বনি, বর্গীয় ধ্বনি, এই যে বর্গীয় ধ্বনি, বর্গীয় ব্যঞ্জন ধ্বনি, এটা হচ্ছে 25টা অথবা 20টা। ক্লিয়ার? নতুন বাংলা ব্যাকরণে হচ্ছে 20টা। নতুন ব্যাকরণ, কি ব্যাকরণ? নতুন ব্যাকরণে 20টা, পুরাতন ব্যাকরণ কয়টা? 25টা। ক্লিয়ার? তাহলে এগুলোকে স্পর্শ ধ্বনি বলা হয়, এগুলোকে স্পর্শ ধ্বনিও বলা হয়। ঠিক আছে, এই যে ক, এগুলোকে, এই যে লাইনটা, তাহলে এইটাকে বলা হচ্ছে কণ্ঠ ধ্বনি। কি ধ্বনি? কণ্ঠ। এটা হলো তালব্য ধ্বনি, তালব্য। এরপর হচ্ছে এটাকে বলা হচ্ছে মূর্ধন্য ধ্বনি, এইটাকে বলা হচ্ছে দন্ত ন ধ্বনি। এরপর হচ্ছে এটাকে বলা হচ্ছে ওষ্ঠ ধ্বনি। ঠিক আছে, ওষ্ঠ ধ্বনি বা বর্ণ। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, আমরা যদি এটাকে মার্কিং করি, তাহলে কি হবে? এই যে লাইনটা আমরা পাচ্ছি ক থেকে ম পর্যন্ত, এটা হচ্ছে কণ্ঠ বর্ণ। এগুলো কি বর্ণ? কণ্ঠ। এরপরে এই পরের যে লাইন লম্বায়, এটাকে আমরা বলছি তালব্য। এরপরে হচ্ছে পরের যে লাইন, এটাকে বলছি আমরা মূর্ধন্য। এরপরে যে লাইন বলছি, এটাকে বলছি দন্ত ন। তারপরে যে লাইনটাকে বলছি, এটা হচ্ছে ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে ওষ্ঠ বর্ণ প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ। ক্লিয়ার? এগুলো হচ্ছে ওষ্ঠ বর্ণ। তাহলে প্রিয় পরিচয় ভাই বোন, আমি যদি বলি যে তালব্য বর্ণ কোনটা? আচ্ছা, সবাই একটা প্রশ্ন দেই, উচ্চারণের স্থান অনুযায়ী এই জটা কোন বর্ণ বলেন? স, এই সটা কোন বর্ণ? এটা কি তালব্য নাকি কণ্ঠ নাকি মূর্ধন্য নাকি দন্তন্য? ক্লিয়ার? এখন আমরা যে কাজটি করব, দেখেন, এটা এই লম্বায় একটা দাড়ি দিয়ে দেন, লম্বায় দাড়ি, এটাকে আমরা একটা লম্বা দাড়ি দিয়ে দিলাম, লম্বা দাড়ি দিয়ে দিলাম। এই লম্বা দাড়ি দিয়ে আমরা যেটা করলাম, এই লম্বা দাড়ি দিয়ে এইভাবে করে আমরা একটা দাড়ি দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে ক খ চ ছ ট ঠ ড ঢ প ফ, এই বর্ণগুলো হচ্ছে অঘোষ বর্ণ। কি বর্ণ? এগুলোকে আমরা বলছি অঘোষ বর্ণ। ক্লিয়ার? কি বর্ণ এগুলোকে বলছি আমরা? অঘোষ বর্ণ। আবার এই যে লাইনটা আমরা দাড়ি দিয়ে দিলাম, তাহলে এর ভিতরে যেগুলো বর্ণ পাইলাম আমরা, এর ভিতরে এই পাশটাকে আমরা বলছি ঘোষ বর্ণ। কি বর্ণ? ঘোষ বর্ণ। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, তাহলে প্রথম দুইটা অঘোষ আর পরের গুলো হচ্ছে ঘোষ। পরের গুলো কি? ঘোষ বর্ণ। তাহলে দেখেন এই দুইটা লাইন, এটা হচ্ছে অঘোষ বর্ণ আর পরের গুলো হচ্ছে ঘোষ বর্ণ। এখন যদি পরীক্ষা আসে চ কোন বর্ণ, তাহলে এটা একটা অঘোষ বর্ণ। আবার কোন উচ্চারণের স্থান অনুযায়ী তালব্য বর্ণ। আবার যদি পরীক্ষা আসে ঝ কোন বর্ণ, তাহলে এটা ঘোষ বর্ণ। যদি বলে ধ কোন বর্ণ, ঘোষ বর্ণ। যদি বলে ভ কোন বর্ণ, ঘোষ বর্ণ। যদি বলে কোন প কোন বর্ণ, তাহলে এটা একটা অঘোষ বর্ণ। আবার যদি বলে উচ্চারণের স্থান অনুযায়ী প কোন বর্ণ, এটা একটা ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, এটা একটা ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, এটা একটা ওষ্ঠ বর্ণ। ওকে প্রিয় পরিচয় ভাই বোন, এই ক্লাসটা কি ভালো লাগতেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস।
ঘোষ অবশ্যই এগুলো পড়ে শিখেন ভাই, আগে এই জিনিসটা দেখ। ওকে, আচ্ছা নতুন বোর্ড এটা বলে দিলাম ভাই, নতুন ব্যাকরণ অনুযায়ী তো বললামই। আচ্ছা তাহলে কি করবো আমরা, এই যে মাঝামাঝিতে একটা গাড়ি টেনে দিলাম। প্রথম দুইটা হলো অঘোষ, প্রথম দুইটা কি, প্রথম দুইটা হচ্ছে অঘোষ, এই যে অঘোষ। আর পরের বর্ণগুলো হচ্ছে ঘোষ বর্ণ, মানে ওরের তিনটা লাইন হচ্ছে ঘোষ বর্ণ, মানে এই যে পার্টটা ভাগ করা আছে এগুলো ঘোষ, এগুলো হচ্ছে অঘোষ। ঠিক আছে? আর এই লাইনে কণ্ঠ, এই লাইনে তালব্য, এই লাইনে মূর্ধন্য, এই লাইনে দন্তন্য, এই লাইনে হচ্ছে ওষ্ঠ। ঠিক আছে? বই লাইব্রেরিতে শেষ হয়ে গেছে ভাই আমাদের। অনলাইনে সানভি সুলতান লাইব্রেরিতে বই শেষ, লাইব্রেরিতে আমাদের আর কোনো বই নাই। যদি আমাদের অনলাইনে কিছু বই আছে, মানে অনলাইনে নিতে পারবেন, কিছু বই আছে, আপনি অনলাইনে অর্ডার করে ফেলেন। ঠিক আছে? আর প্রিয় পরিজন ভাই বোন, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আমি মার্ক করে রাখলাম, এই যে লাইনটা, এই যে এই লাইনটা, এই লাইনটাকে বলা হচ্ছে নাসিক্য বর্ণ। কি বর্ণ? নাসিক্য বর্ণ। ওকে, তাহলে এই লাইনটাকে কি বলে? নাসিক্য বর্ণ। এই লাইনটাকে কি বলে? নাসিক্য বর্ণ, তাই না? এবার আমরা এটাকে আলাদা করে নেই, এটা হলো আলাদা করে নিয়ে নেই, এগুলোকে প্রত্যেকটাতে একটা করে ভাগ করে দিই। তাহলে দেখেন প্রিয় পরিচয় ভাই বোন, এটা হচ্ছে লাইন নাম্বার 1, এই নিচ থেকে আপ টু বটম। এটা লাইন নাম্বার 2, এটা লাইন নাম্বার 3, এটা লাইন নাম্বার 4, তাই না? লম্বা লম্বি দেখেন, লাইন নাম্বার 4। অসাধারণ ক্লাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাসিক্য বর্ণ ও ইও ন ন ম, খুবই দুর্দান্ত ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। এই ক্লাসটা ভাই আমি বলি, এটা আমি গর্ব করি না, প্রাউড করি না, আমি আপনাদেরকে বলি, অনলাইনে কোনো কেউ আপনাকে এইভাবে এত সময় দিয়ে পড়াবে না। ওকে, আজকে আমার দুইটা ক্লাস হচ্ছে একসাথে দুইটা ক্লাস হচ্ছে। ওকে, বাংলা ব্যাকরণ এটা খুবই জটিল একটা জিনিস। তাহলে এখানে দেখেন এই 1 আর 3, এই 1 আর 3 জাস্ট খেয়াল করেন প্রিয় পরিচয় ভাই বোন, আমি লিখে দিচ্ছি, একটু কষ্ট করে দেখে নেবেন। এটা আমি কালো কালি কি দেখা যায় কিনা একটু দেখেন, কালো কি দেখা যায়? আচ্ছা, এই যে 1 আর হচ্ছে 3, এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ বর্ণ বা ধ্বনি। ঠিক আছে? অল্প প্রাণ। আর 2, এই যে 1 3 অল্প প্রাণ গেল, এটা হচ্ছে অল্প প্রাণ। এরপরে হলো 2 আর 4, এটা হচ্ছে মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি বলবো? 2 + 4, এটাকে বলছি আমরা মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে? মহাপ্রাণ বর্ণ, 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর নাম্বার 5 যেটা, 5 নাম্বার যেটা লাইন, এটা হচ্ছে নাসিক্য বর্ণ। ঠিক আছে? গ্রিন রেড, আচ্ছা রেড দিলে দেখা যাবে, তাই তো? গ্রিন করা যায়, গ্রিনে লেখা যাবে, তাই তো? হ্যাঁ, বিজোড় গুলো অল্প প্রাণ, একটু লিখলেই আমরা, আচ্ছা লাল করে দিলে দেখা যায়, তাই তো? তাহলে ওকে প্রিয় পরিচয় ভাই বোন, আমরা লালই করে দিই একটু। তাহলে এবার দেখেন, এই জাস্ট একটু খেয়াল করি আমরা, সবুজে মনে দেখা যাবে, সবুজে দেখা যাবে না, লালে দেখা যাবে, পিঙ্ক কালার কি দেখা যায়? হ্যাঁ, পিঙ্ক কালার দেখা যায়, পিঙ্ক কালার দেখা যায়। তাহলে জাস্ট খেয়াল করেন, 1 আর হচ্ছে 3, এটা হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর হলো 4, এটা হচ্ছে মহাপ্রাণ। ওকে, আর এই 5 নাম্বার, এটা হলো 5 নাম্বার লাইন হচ্ছে মহাপ্রাণ। স্যার গণিত পিডিএফ দিলেন, ক্লাস নেবেন না? হ্যাঁ ক্লাস নিব ভাই, ক্লাস নিব, সমস্যা নাই, হ্যাঁ ক্লাস হবে।
গণিতের ক্লাস হবে, সব ক্লাস হবে, আমাদের শিডিউল অনুযায়ী ক্লাস হবে, কোনো টেনশন নাই। এটা কি লেখা হয়েছে প্রিয় কলিজার ভাই বোন? এটা কি লেখা হয়ে গেছে কিনা? লেখা হয়ে গেলে একটু নাম লিখবেন, ওকে? এটা পরীক্ষায় কোনটা দিবেন, এটা পরীক্ষার প্রশ্ন অনুযায়ী দিতে হবে, হ্যাঁ? লেখা হয়ে গেলে নাম লিখেন, এটা আমি বুঝতে যাচ্ছি না। আচ্ছা, লেখা হয়ে গেলে নাম লিখতে হবে, লেখা হয়ে গেলে নাম লিখতে হবে। ওকে, তাহলে এবার একটা প্রশ্ন দিয়ে আপনাদের জাজ করি, একটা প্রশ্ন দিই আপনাদেরকে, সেটা হলো নিচের কোনটি কণ্ঠ অঘোষ অল্প প্রাণ বর্ণ? তিনটা প্রশ্ন আছে এখানে, দেখেন এখানে তিনটা প্রশ্ন আছে, দেখেন কণ্ঠ অঘোষ অল্প প্রাণ কোনটা? তাহলে ক নম্বর অপশন ক, তারপর হচ্ছে ঘ, জ, এরপর হচ্ছে ইয়। গণিতের পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, প্রশ্নগুলো ব্যাখ্যা সহ, একদম খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। দেখি এই জায়গায় হচ্ছে আপনারা বোঝা যাবে, অপশন দেখেন এখানে অপশন কি বলছে, কণ্ঠ, আবার অঘোষ, আবার বলছে অল্প প্রাণ। আমাদের সাথে আছে উম্মে নিসা, নিশা রাইট, নিশার মা উম্মে নিসা। ওকে, থ্যাংক ইউ। স্যার তাড়াতাড়ি সারেন নাসিরউদ্দিন। আচ্ছা ঠিক আছে ভাই, সরে গেছে আমি। ভালোবাসা অবিরাম প্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে প্রিয় করে যাবেন কণ্ঠ, তার মানে কণ্ঠ উচ্চারণ স্থান অনুযায়ী অঘোষ, প্রথম দুইটা অঘোষ, ক খ অঘোষ, এটা ঠিক আছে। আবার অল্প প্রাণ, তাহলে এটা হচ্ছে অল্প প্রাণ, তার মানে এইটাই হচ্ছে সঠিক উত্তর, ক নম্বর। তাহলে ক খ গ ঘ এটা হলো 4 নম্বর, তাহলে এটা হচ্ছে অবশ্যই মহাপ্রাণ এবং এটা অবশ্যই কণ্ঠ নয়। চ ছ জ ঝ এটা হচ্ছে অল্প প্রাণ, কিন্তু এটা কি নয়, কণ্ঠ নয়। ইয় এটা হচ্ছে নাসিক্য বর্ণ, এটা কণ্ঠ নয়, অঘোষ নয়, ঘোষ নয়। ক্লিয়ার? তার মানে হচ্ছে প্রশ্ন যেভাবে আসুক, যদি আমাদের যদি বেসিক জানা থাকে, তাহলে এটা অনেক ভালো করে উত্তর করে আসা সম্ভব, প্রশ্ন যেভাবে আসুক। ঠিক আছে প্রিয় পরিচয় ভাই বোন, এবার দেখেন হচ্ছে তারুণ জাত। এই পরীক্ষাগুলো সব থেকে বেশি পরীক্ষা তারুণ জাত ধ্বনি। এটা হচ্ছে ডয় শূন্য র, জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে ডয় শূন্য র প্লাস হচ্ছে ঢয় শূন্য র, এটা হচ্ছে তারুণ জাত বর্ণ। ক্লিয়ার? তারুণ জাত। এবার কম্পন জাত বর্ণ, একটা হচ্ছে তারুণ জাত বর্ণ আর একটা হচ্ছে কি জাত বর্ণ, কম্পন জাত বর্ণ। এটা হচ্ছে বয়শূন্য র, কি র, বয়শূন্য র। এরপর আসেন পার্শ্বিক বর্ণ, পার্শ্বিক বর্ণ বা ধ্বনি, এটা হচ্ছে ল। এরপর আসেন পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী, পরের আশ্রয়ে বাসে, পরাশ্রয়ী বর্ণ, এটা হচ্ছে অনুস্বর, বিসর্গ
আরেকটা হচ্ছে চন্দ্রবিন্দু। এগুলো হচ্ছে পরাশ্রী বর্ণ, ঠিক আছে? এগুলো হচ্ছে পরাশ্রী বর্ণ। আর অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ বর্ণ, এটা হচ্ছে অন্তস্থ জ আর হচ্ছে ব, এগুলো হচ্ছে অন্তস্থ জ বর্ণ, ঠিক আছে? এগুলো কি বর্ণ প্রিয় গুণীদের ভাই বোন? এগুলো হচ্ছে অন্তস্থ জ বর্ণ। ওকে, অন্তস্থ জ বর্ণ, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে নাসিক্য ধ্বনি তো আমরা জানি, আরেকটা উষ্ম বর্ণ। এবার দেখেন উষ্ম বর্ণ, এটা হলো দন্ত স, পেটকাটা স, তালব্য স, ঠিক আছে? আরেকটা হচ্ছে হ। এই হ, এই স, স, হ, হ, মানে আমরা হ কেন দন্ত স বর্ণ? দেখেন নোয়াখাইলেরা ধরেন যে শালাকে হালা বলে, তার মানে হলো এই যে শালা, শালার উচ্চারণ হচ্ছে হালা, ঠিক আছে? হালার পুত হালা, শালার পুত শালা, ঠিক আছে? ওরে শালা, ওরে হালা, তার মানে এই হ বর্ণ শয়ের কাজ করে, ক্লিয়ার? জাস্ট মনে রাখবেন, শীষ দিলে উৎস হয়। হ্যাঁ, বরিশাল থেকে ভালোবাসা স্যার, থ্যাংক ইউ। ওরে শালা, ওরে হালা, ঠিক আছে? হালার পুত হালা। এক ছেলে বলছে, দোস্ত তোরা দন্তস্বকে হ বলিস কেন? ওরা বলছে কোন হালার পুত হালা কইছিল, দন্তস্বকে আমরা হ কই। ওকে, বরিশাল থেকে ভালোবাসা স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ভালোবাসা আপনাকেও প্রিয় পরিচয় ভাই বোন। আজকের ক্লাসটি কেমন হয়েছে? এই ক্লাসের একটা রিভিউ চাই, বাংলা ব্যাকরণ। আপনারা যারা বই কিনেছেন, বইও সুন্দর করে দেওয়া আছে। এই ক্লাসের একটা রিভিউ চাই। একটু পরে ফেসবুকে সাইড বিস একাডেমিক পেজে একটা পোস্ট করে দিব আজকের ক্লাসের রিভিউর ব্যাপারে। আপনারা প্রত্যেকেই একটা করে রিভিউ দিবেন ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, ওরে হালার বেটা, রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য, সাইফ স্যারের সাথে থাকার জন্য। আপনাদের জন্য সাইফ স্যারের এই বুক ভরা ভালোবাসা। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আমিন। প্রিয় কলিজার ভাই বোন, আমার জন্য একটু দোয়া করবেন। নামাজ পড়ে যে কোনো অবস্থায় সাইফ স্যারকে যেন আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন, আল্লাহ সাইফ স্যারকে সুস্থ রাখেন। এই দুইটা জিনিস, কারণ আমি আপনাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখেন, আপনাদের যেন ক্লাস নেওয়ার তৌফিক দান করেন। কারণ আমি 100% ডেডিকেশন ছাড়া ক্লাস দিতে পারি। আমি আপনাকে ক্লাসে এসে জীবাণু হাই তোলা, মানে টায়ার্ড, আমি এটা করতে চাই না ভাই। আমি চাই আপনাদেরকে 100% উজাড় করে দিয়ে আপনাদের ক্লাসটা নিতে চাই। প্রিয় পরিচয় ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে এই ক্ষমতা দান করেন। প্রিয় পরিচয় ভাই বোন, ক্লাসে আমাদের এক বোন সঞ্জিদা মৌ, তিনি হয়তো মন খারাপ করেছেন। প্রিয় বোন আমার, মন খারাপ করবেন না, হয়তো আপনি ভুল করেছেন বা আমরা ভুল করেছি, আপনাকে আমরা ক্ষমা করে দিলাম। আপনি ক্লাস করতে থাকবেন, ক্লাস করবেন ইনশাআল্লাহ। কোনো মন খারাপ করবেন না। অ্যাজ এ বড় ভাই হিসাবে হয়তো আমি আপনাকে বলেছি, তবে আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকা উচিত। প্রিয় পরিচয় ভাই বোন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষার লিংক আগামী ক্লাসের আগে দেওয়া হবে। কারণ যেহেতু আমরা দুইটা ক্লাস নিয়েছি একসাথে, অনেকের কাছে এটা রিভিশন করা কঠিন। আমরা আগামী ক্লাসের পরেই ক্লাস নেব। আজকে আমরা দুইটা ক্লাস নিয়েছি, বাংলা ব্যাকরণ লেকচার 1 এবং 2। ঠিক আছে? আল্লাহ হাফেজ।